2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের গ্রুপে লাইভ করছি। তো বেশ কিছু কথা, সবগুলো বলবো না সোশ্যাল মিডিয়াতে, শুধু এটুকু বলবো যে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ 23 জেলার যারা হবু শিক্ষক শিক্ষিকা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের ভালো কিছু সামনের দিনে ভালো কিছু সুযোগ আনার জন্য, যাতে সবার স্বপ্ন পূরণ হতে পারে সেদিকে চেষ্টা করে যাচ্ছে। আমরা জানি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে 49,000-এর মতো সম্ভবত প্রাথমিক স্কুল আছে এবং এবিটিভিতে আমরা দেখেছি ওটা 50,000-এর কাছাকাছি। যাই হোক, আমি ডিটেলস এখানে বলবো না, আরও কিছু ইনফরমেশান আছে, সেগুলো আশা করি সোশ্যাল মিডিয়াতে না বলাই ভালো। আমরা 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ 23 জেলার হবু শিক্ষক শিক্ষিকারা মিলে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যে রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী এলিমেন্টারি এডুকেশন 1 to 5, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখেছি 2020 সাল নাগাদ প্রায়, আমি মানে এক্সাক্ট এটা বলছি না, কিছু স্কুল প্রাথমিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং আগামী দিনে ফেজ বাই ফেজ করার কথা বলা হয়েছিল, কিন্তু করা হয়নি। বা কত স্কুল হয়েছে, কত স্কুল প্রাথমিক অন্তর্ভুক্ত নেই, সেটা কিন্তু কেউ জানে না। আমরা টেট কোয়ালিফাই করে বুঝতে পেরেছিলাম যে 2017 সালের যারা টেট কোয়ালিফাই করেছিল তাদের মতো কিন্তু শূন্যপদ পেয়ে গেছে ওরা, কিন্তু 22-এর ক্ষেত্রে শূন্যপদ দিতে গেলে কিন্তু প্রাথমিক অন্তর্ভুক্ত না হলে কিন্তু শূন্যপদ আসার সম্ভাবনা কম। আমরা জানি বছরে কত সংখ্যক প্রাথমিক টিচার রিটায়ারমেন্ট হয়, খুব বেশি কি? তো একই রাজ্য যেখানে পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড দিয়ে প্রাথমিকে কিছু জায়গায় 5কে পড়ানো হচ্ছে, পঞ্চম শ্রেণীকে, আবার কিছু স্কুলে নেই, একটা জগা খিচুড়ির মতো অবস্থা, যার ফল ভোগ করতে হচ্ছে কিন্তু শিক্ষার্থীকে। কোনো স্কুলে 5 ইনক্লুড আছে কিন্তু ভর্তি নেয় না, অ্যাডমিশন নেয় না। তো এগুলো আমরা দেখেছি যে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, যার ফল মানে যার জন্য সাফার হচ্ছে আমাদের শিক্ষার্থীরা। আমরা চলে গিয়েছিলাম কলকাতা হাইকোর্টে, 17 নম্বর কোর্টে কেসটা হয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের অধীনে। তো সেখান থেকে উনি শুনতে চাননি, মানে উনি ভেবেছিলেন যে এটার বৃহৎ স্বার্থ জড়িয়ে আছে, তো সেই কেসটাকে ডিভিশন বেঞ্চে নিয়ে যাওয়া হয়। ডিভিশন বেঞ্চে প্রথম শুনানি অর্ডার 3 মেতে আমরা পাই, ফার্স্ট অর্ডার। সেই অর্ডারের ভিত্তিতে আমরা জানি পরবর্তীকালে সেই অর্ডার পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তকরণে বিকাশ ভবনের শিক্ষা দপ্তরে একটা মিটিং হয়। তার পরপরই কিন্তু বিভিন্ন স্কুলে ডিআই মারফত হোক বা এসআই মারফত হোক আপনারা দেখেছেন যে পঞ্চম শ্রেণীর কাজ কিন্তু আস্তে আস্তে শুরু হয়েছে। আমরা চাইছি যে যতটা স্কুল প্রায় যা আছে, আমি বলছি না কত আছে, তো একজন করে টিচার যদি রিক্রুটমেন্ট করা হয় পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড থেকে, আমি বলছি যদি এই চিন্তাভাবনা সরকারের থাকে তো টেট কোয়ালিফাইড কেউ বসে থাকবে বলে আমার মনে হয় না। আর আমরা বারবারই আমরা আবার শুনানি, খুব দ্রুত শুনানি আছে, এটা আমাদের অধিকার, এটা বাচ্চাদের অধিকার, এটা শিক্ষার্থীদের অধিকার। তাদেরকে 1 to 5 অনলি ফর ডিএলএড টেট কোয়ালিফাইডদের জন্য। আর যেটা বলছিলাম, আমরা মহামান্য আদালতের কাছে অবশ্যই আমরা রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে ফেজ বাই ফেজ আমরা চাইছি না প্রাথমিকে পঞ্চম শ্রেণী আনার কথা, আমরা চাইছি একবারেই যেন প্রাথমিকে পঞ্চম শ্রেণী আসে এবং সামনের সেশন থেকে, মানে যে সেশন সামনে আসছে সেই সেশন থেকে কিন্তু প্রাথমিকে পঞ্চম শ্রেণী আনতে হবে এবং সেই রেশিও মেনে, ছাত্র শিক্ষক রেশিও মেনে কিন্তু পূর্ণ প্রশিক্ষিত ডিএলএডদের কিন্তু নিয়োগ করতে হবে। কারণ শিক্ষার্থীরা কোনোভাবেই আর্টিকেল 21A যেখানে বলছে কোনোভাবে একটা শিশুকে বঞ্চিত করার ক্ষমতা পূর্ণ প্রশিক্ষণহীন কাউকে দিয়ে পড়ানোর ক্ষমতা কিন্তু দেওয়া হয়নি। 1 to 5 অনলি ফর ডিএলএড, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন।
এলিমেন্টারি এডুকেশন বলতে 1 to 5কে বোঝায়। RTE অ্যাক্ট অনুযায়ী প্রত্যেকটা রাজ্যে আছে, শুধু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করা হয়নি। তো আগামী দিনে আমরা মহামান্য আদালতের কাছে অবশ্যই আমরা পেশ করব যে আমাদের দ্রুততার সহিত যেন আমাদের পশ্চিমবঙ্গে যে কয়েক হাজার স্কুল এখনো পর্যন্ত বাকি আছে তা দ্রুততার সহিত করতে। পর্ষদ চাইবে ফেস বাই ফেস করতে, শিক্ষা দপ্তর চাইবে ফেস বাই ফেস করতে, আমরা চাইছি না ফেস বাই ফেস করতে। আমরা চাইছি অন্তত পক্ষে 2022-এ যতটা টেট কোয়ালিফাইড আছে যথেষ্ট বেশি আছে 2017 তুলনায়। 2017-তে লাগেনি প্রাথমিকে পঞ্চম শ্রেণী ইনক্লুড করার, কিন্তু 22-এর ক্ষেত্রে কিন্তু লাগবে। আর এর পাশাপাশি যে আইনি পদক্ষেপ যেগুলো, প্রশ্নভুল 22-এরও প্রশ্নভুল আটকাতে যাচ্ছি আমরা। গিয়েছি, দেখলেন গতদিনে আমাদের অ্যাডভোকেট লড়লেন 2022 প্রশ্নভুল মামলায়, আমাদের অ্যাডভোকেট লড়লেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আপনারা দেখেছেন 23 জেলার ঐক্যমঞ্চের 23 জেলার পক্ষ থেকে অ্যাডভোকেট যিনি ছিলেন তিনি লড়লেন, দেখলেন আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত, যাতে প্রশ্নভুল থেকে আর একটা নাম্বার যাতে না বাড়ে। কলকাতা হাইকোর্টে আপনারা দেখলেন সেটা ভালো করে। আর সুপ্রিম কোর্টেও দেখেছেন আমাদের অ্যাডভোকেট লড়লেন। তো সামনের দিনেও চাইবো যে ম্যাট কি 2022 কি 2014 সেখান থেকে আর যেন একটা টেট কোয়ালিফাইড যেন না যুক্ত হয়। আমি বারবার লাইভে বলছি, তার জন্য কিন্তু সংঘবদ্ধতা জরুরি। আজ না হোক কাল কিন্তু নোটিফিকেশান আসবে, বারে বলছে, আজ না হোক কাল কিন্তু নোটিফিকেশান দেবে। প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত হলে কিন্তু একটা বিরাট শূন্যপদ হওয়ার সম্ভাবনা থাকবে, যদি সরকারের সদিচ্ছা থাকে। আশা রাখছি আপনারা যেভাবে দেখছেন নিশ্চয়ই কিন্তু সামনের দিনটা কিন্তু আমাদের কাছে ভালো। আজকের দিনটা কঠিন সময়। আর সবচেয়ে বড় কথা যেটা দেখছিলাম যে প্রাথমিকে পঞ্চম শ্রেণীর শুধু কটা পৌরসভার মধ্যে নয়, পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে হবে। এতদিন করেনি, এখন করছে কেন? সেই প্রশ্নটা আমি কিছু সোশ্যাল মিডিয়াতে আমাদের স্ক্রিনশট আসে যে এটা সরকারের ইচ্ছে তাই করছে। কয়েকজন পণ্ডিত আমি দেখতে পাচ্ছি, আমার কাছে স্ক্রিনশট এসছে, যেখানে যা হোক স্ক্রিনশট প্রচুর ছেলেমেয়েরা, প্রচুর হবু শিক্ষক শিক্ষিকারা দেয়। তো বলছে সরকারের ইচ্ছে হচ্ছে তাই করছে। সরকারের ইচ্ছে 20 সাল থেকে এই 24 সাল জুলাই মাস পর্যন্ত ছিল না, হঠাৎ করে সরকারের ইচ্ছে হয়েছে। 22 পাস কিছু 22-এর শত্রু আছে, কয়েকজন, হাঁটতে গোনা 4-5 জন। এদের নিয়ে আমি মাথা ঘামাই না, আপনারা জানেন। বরাবরই ছিল স্বাধীনতা সংগ্রামী এক ক্ষুদিরাম জীবন দিল কত কম বয়সে, আপনারা জানেন। শহীদ ক্ষুদিরাম, তাদের ধরিয়ে দিয়েছে এই ভারতীয়রা। আবার আজকে অনেক বছর আগে কিন্তু আমরা স্বাধীনতা পেতাম যদি না বিশ্বাসঘাতকরা থাকতো। এরা ছিল বলেই, বিশ্বাসঘাতকরা ছিল বলেই কিন্তু আজ স্বাধীনতা পেতে এত দেরি হলো। আমি এই কথাটাই বলতে চাইছি যে আজকে ম্যাটটা যদি না আপনারা না আটকাতেন, 23 জেলা মিলে 14 সালের প্রশ্নভুল মামলা যদি না আটকে দিতেন, 6টা করে নম্বর দিয়ে আবার 6টা মানে 6 নাম্বার করে দিয়ে প্রত্যেককে দিয়ে আবার নতুন করে রেজাল্ট পাবলিশ হতো, কেমন হতো তখন ভাবুন তো একটু, কেমন হতো? সেটা তো সবাই মিলে আটকে দিয়েছি। সামনের দিনে 22ও আটকে যাবে। মহামান্য আদালতের কাছে অবশ্যই বিশ্বাস আছে, মহামান্য আদালত দেখবেন, অবশ্যই ব্যাপারটা দেখবেন। মহামান্য আদালতের উপর তুলে দিচ্ছি, যা রায় দেবে আমরা মাথা পেতে নেব, কিন্তু আমরা লড়তে ভুলবো না। আইনি পথে যেটুকু লড়ার আমাদের লড়তে হবে। পঞ্চম শ্রেণীর 3 মে আমরা অর্ডার পেয়েছি, ফার্স্ট অর্ডার। আর প্রায় দেড় সপ্তাহের মধ্যে হলো অপোজিশন ওরা জমা দিয়েছে এভিডেভিট আকারে, সেটা আমরা দেখেছি। তো আর একটা হয়তো শুনানি হবে, মহামান্য আদালতের উপর ভরসা আছে, আমরা জয় ছিনিয়ে আনবো অবশ্যই। কিন্তু শুধু জয় নয়, আমরা চাইবো এক ফেজে যেন প্রত্যেকটা স্কুলে পঞ্চম শ্রেণী হয়। আর পঞ্চম শ্রেণী হলেই কিন্তু শূন্যপদ পাওয়া যাবে, না হলে কিন্তু শূন্যপদ পাওয়াটা কিন্তু কঠিন হয়ে যাবে। এটুকুই বলার। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর অনেকেই বিভিন্ন জেলার থেকে বলে দাদা আর ভাল লাগছে না, প্রচুর SMS আসে আমার ফোনে, সবগুলো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তবে এটুকু বলবো, পড়াশুনোতে থাকুন, লেগে আছি আমরা অনেকে ইন্টারভিউ পড়াশুনো শুরু করে দিয়েছি। ইন্টারভিউ টুকটাক করে পড়াশুনো করুন। একটু করে শিক্ষক হতে গেলে যে আদর্শ গুণগুলো দরকার সেগুলো আমাদেরকে
আয়ত্ত করতে হবে, এটুকু বলার। আপনারাদের আমি আবারও বলছি যে সংঘবদ্ধ থাকুন। কোনো সোশ্যাল মিডিয়ার প্রচুর গ্রুপ আছে, 22-এর নামে প্রচুর গ্রুপ চলছে, প্রচুর গ্রুপ আছে, গ্রুপ করতে তো কোনো বাধা নেই। তো দিনের শেষে কারা কাজ করছে, দিনের শেষে কারা রাজপথে পড়ে থাকছে শুধু ঘরে বসে হোয়াটসঅ্যাপে বড় বড় প্রশ্ন, বড় বড় লেখা, স্টাইলিশ লেখা, বিভিন্ন রকম স্টিকার দিয়ে, এসব দিয়ে কিছু হয় না। বাস্তবের মাটিতে থাকতে হয়। বিকাশ ভবন, এপিসি ভবন, নবান্ন, কালীঘাট, এছাড়াও বিভিন্ন বড় বড় আধিকারিক, তাদের সাথে আলাপ আলোচনা করে প্রতিনিয়ত আমরা আলোচনা করছি যে 22টাকে বের করে দিন, 22টাকে বের করে দিন, 22টাকে ছাড়ুন। 22টার হয়তো খুব মনে হচ্ছে 22, 23, 24, কিন্তু না, অনেককে বুঝিয়েছি। আজকে সেই কারণে আজকে 22-এর কথাটা প্রত্যেকটা নিউজ পেপারে আমরা দেখতে পাচ্ছেন। আর আমাদের লক্ষ্য একটাই এখন, আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি, আমরা কারোর হস্তক্ষেপ চাইছি না, আমরা পর্ষদেও যাচ্ছি না এখন, আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি বলে রাজপথে নেমেছি। 8ই জুলাই যে আন্দোলন হলো, একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে। পুলিশের আধিকারিকের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি, আমি, পার্থ, সুভাষ, তিনজনের সাথে কথা হয়েছে। একটা কমিউনিকেশন তৈরি হয়েছে, যার ফলে কিন্তু আমাদের এই সমস্যাটা দেখা দিয়েছে। আগামী দিনে এরকম কোনো সমস্যা তৈরি হবে না, এটা আমি আপনাদের সামনে লাইভে বলে দিলাম। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ সকল হবু শিক্ষক শিক্ষিকাকে বলবো, আগামী দিনে যেদিন আপনারা আজকে সারাদিন 6টা, 7টা, 8টা পর্যন্ত থানায় বসেছিলেন, আগামী দিনে এই সমস্যাটা যাতে না তৈরি হয় সেদিকটা অবশ্যই তার আগে থেকে আমরা সচেতন থাকব। আমরা জেলায় জেলায় পজিটিভ আলোচনা করুন, ভগবান আল্লাহ ঈশ্বর গডকে ডাকুন, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য শান্তিপূর্ণভাবে যদি ডেপুটেশন পদক্ষেপ কর্মসূচি নেন, সেটা আপনারা জেলাভিত্তিক করুন। আমাদের যেটুকু সুযোগ থাকবে আপনার জায়গা থেকে সেইটুকু সুযোগ কাজে লাগান। আর আগামী দিনে পদক্ষেপ কর্মসূচিও কাজ শুরু হয়ে গেছে। আগামী দিনে প্রত্যেকজনকে, আগামী দিনে খুব তাড়াতাড়ি, আমাদের অলরেডি আপনারা দেখেছেন, আর আগের দিন আমরা রাজপথে ছিলাম, বিভিন্ন জায়গায় সারাদিন কলকাতায় ঘুরেছি, বৃষ্টিতে ভিজেছি, সেই ভেজা জামা রোদে শুকিয়ে গেছে। তো কাজ চলছে, অলরেডি প্রতিনিয়ত কাজ চলছে আমাদের যারা আছে। এবং সামনের দিনে আবারও বলছি, আমি আপনাদের সামনে একটা কথা বলে যাচ্ছি, আরও কিছু পদক্ষেপ বা রায় নিয়ে আসতে চলেছি আমরা। সোশ্যাল মিডিয়াতে বললে কোনো রায়ের বিষয়ে আগে যদি বলা হয় তো অন্যরা কিন্তু পার্টি হয়ে আপনার বিরোধিতা করবে। তো আমি এখানে কিছু বলবো না, ভেরিফাইড গ্রুপে আপনারা অলরেডি জানতে পারবেন। সামনের দিনটা কিন্তু আমাদের কঠিন হলেও আমরা কিন্তু আগে থেকেই কিন্তু তৈরি আছি। আর আপনারা তৈরি থাকুন, খুব দ্রুত কিন্তু একটা কলকাতার রাজপথে কিন্তু একটা বড় বড় মিছিলের ডাক কিন্তু আমরা দিচ্ছি খুব দ্রুত। আজকালের মধ্যে কিন্তু আমরা, বা 2-4 দিনের মধ্যে কিন্তু আমরা দিন ঘোষণা করব। পরিষ্কারভাবে বলছি, আপনাদের কিন্তু আসতে হবে, পুলিশ অ্যারেস্ট করবে না, আমরা শান্তিপূর্ণভাবে বাবা মাকে নিয়ে আসবেন, আপনাদের রিলেটিভকে সাথে নিয়ে আসবেন, যারা দূরের জেলায় যারা আসতে পারবেন না, মাকে বাবাকে সাথে করে নিয়ে আসবেন। আমাদের শিক্ষিকারা যারা আছেন, যারা ভয় পান, সবাই আসবেন। আমরা যেমন শিয়ালদা টু শ্যামবাজার, শিয়ালদা টু ধর্মতলায় আমরা মিছিল করে দেখিয়েছি। তো আগামী দিনে একটা অন্য কোনো কোথাও ভালো অফিসিয়ালি ভালো জায়গায়, যেখানে সবার দৃষ্টি থাকে এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি থাকে, এমন জায়গায় একটা আমাদের মিছিল করে দেখাতে চাই। সেই কর্মসূচির কাজ কিন্তু অলরেডি 15 দিন আগে থেকে, মানে যেদিন ডেট হবে তার আগে থেকে কিন্তু আমরা শুরু করে দিয়েছি। আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিন। এবার কিন্তু মুখ্যমন্ত্রীর বার্তা চাইব, এবং আমরা চাইব আমাদের মিছিল শেষ হওয়ার পর আমরা কালীঘাটে যাব, গিয়ে আমরা কিন্তু আমাদের কথা, আমাদের দাবি, আমাদের ন্যায্য অধিকার আমরা একজন শিক্ষক সুলভ আচরণ হিসেবে করে আমরা তুলে ধরব। এছাড়া এখন আমাদের কাছে কিছুই নেই।
আর সাথে সাথে এদিকে থার্ড ফেজটাও হয়ে যাবে আগস্ট মাসের মধ্যে। তো সামনের দিনে একটা কিছু না কিছু আসতে চলেছে। এটুকুই বলার জন্য এই রাতে লাইভ এলাম। অনেকে হয়তো রাতে লাইভটা দেখেন। সবাইকে বলবো যে যেমন পড়াশুনো করছেন করুন, কাজের মধ্যে আছেন কাজ করুন, কারণ আমাদের তো বাঁচতে হবে। খুব টেনশানে আছি। তো এইটুকুই, আপনারা ভালো থাকবেন। পঞ্চম শ্রেণীটা দ্রুত ইনক্লুড হোক এটা চাইবো, এবং আশা রাখছি যে এই খুব দ্রুত স্যার, আমাদের বিচারপতি একজন আছেন একজন নেই, সার্কিট বেঞ্চে আছেন। তো আসলেই আমরা অলরেডি মেনশন করে রেখেছি, আসলেই আশা করি একটা অর্ডারে কিন্তু হয়ে যাবে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, আপনারা দেখেছেন। এটুকুই, ভালো থাকবেন, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আর আমাদের বাবা মায়ের চোখের জল প্রতিনিয়ত দেখতে হয়, বারে বারে জিজ্ঞাসা করে যে আর কবে হবে, আর কতদিন তোরা এই আন্দোলন করবে, আর কতদিন কোর্টে ছুটবি, আর কতদিন কোর্টে ছুটবি। এর উত্তর খুঁজে পাই না, একই কথা শুনতেও আর ভালো লাগে না। আর কতদিন তোদেরটা নিয়ে ভাবলো কিছু? তোরা এই মার্চ মাস থেকে তোরা কখনো এত আন্দোলন করছিস, কি হচ্ছে? তোদেরকে নিয়ে কিছু বললো? আজ তো এদের রিক্রুটমেন্ট হলো, কিন্তু কেউ মা বাবারা জানে না যে এটা 2009-এর রিক্রুটমেন্ট বা 2017-র রিক্রুটমেন্ট মনে করছে আমাদের। তো এই কষ্ট থেকে কিন্তু আমরা রাজপথে যাই। বাড়ি থেকে প্রত্যেকজনের বাড়িতে কিন্তু একটা প্রেশার থাকে। আর যারা একটু বয়স হয়েছে 28, 29, 30, 31, একটু ওভার ওয়েজ হয়ে গেছে, তাদের কিন্তু চাপটা অনেক চাপ। পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসা করছিলেন আপনারা রাজপথে আসেন কেন যাই? এর উত্তর কি বলুন, আপনারাই বলুন, কেন যাই রাজপথে? মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হয়ে যদি একবার বলে এরা কারা, অবশ্যই উনি দেখেছেন। আমরা বলছি অবশ্যই মুখ্যমন্ত্রী 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের কথা জানেন। কিন্তু এবার কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন দিতে হবে। এবার কিন্তু কোনো আইনি জটিলতা, আইনি সমস্যা কোনো কিছুই নেই। এবার কিন্তু নোটিফিকেশন নিয়ে আমরা আসব, আপনারা তৈরি থাকুন। শুভরাত্রি, আবারও শুভরাত্রি জানাই যারা লাইভটা ধৈর্য সহকারে দেখলেন। আর প্রত্যেক অনেক ইনফরমেশান আছে, তো সেগুলো আমি বরাবরই এই সোশ্যাল মিডিয়াটাকে একটু এড়িয়ে চলি। কোনো বিতর্কমূলক কথা এগুলো আমি পোস্ট করি না, কারণ নামেও কিছু বলি না। কারণ সত্যি কথা বলতে কি, আমরা তো হবু শিক্ষক, আমরা শিক্ষক, আমাদের দেখে শিখবে। আমাদের চলা ফেরা, আমাদের ড্রেস, আমাদের কথা, আমাদের নম্রতা কতটা আছে, আমরা যদি সারাদিন পর সমালোচনা করে যাই, সেটা কি শিক্ষক সুলভ আচরণ? আজকে শেষ কথাই বলবো, বিদেশি গাজী নামে যে পঞ্চম শ্রেণী ইনক্লুডের মামলা হয়েছে, এই মামলাটা এক সময় এই অর্পণের সাথে কথা হচ্ছিল। অর্পণ বলছিল যে বিদেশদা, এই মামলাটা যদি জিতে তো গেছি, তো এই মামলাটা ইতিহাস হয়ে থাকবে, এটা মাথায় রাখবেন। এই পঞ্চম শ্রেণী প্রাথমিকে অন্তর্ভুক্তকরণের মামলাটা একসময় ইতিহাস হয়ে থাকবে। ধন্যবাদ পাশে থাকার জন্য।